আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাত পোহালেই অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবে জাতি। ঈদের আগেই ফ্যামিলি কার্ড দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করে প্রজ্ঞাপন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি। দুদেশের বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে চাঁদাবাজি মনে করেন না সড়ক পরিবহন মন্ত্রী। জোর করে নয়, সমঝোতার ভিত্তিতে আদায় মন্তব্য। এবং আত্মশুদ্ধি ও সংযমের মাসে হিংসা বিদ্বেষ ও দলীয় সংকীর্ণতা পরিহারে বিরোধী দলীয় নেতার আহ্বান। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাত পোহালেই অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952-র 21শে ফেব্রুয়ারি পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দেওয়ার দাবিতে পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত সহ অনেকে। বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যাদের রক্তে অর্জন করা মায়ের ভাষা বাংলা ভাষা, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রঙিন আলপনায় সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। লায়লা নসনের রিপোর্ট। এ আমার স্মৃতির মিনার। স্বাধীনতার টকটকে লাল সূর্যকে ধারণ করে মায়ের বুকের ভালোবাসায় সন্তানকে আগলে রাখার মিনার। যে সন্তান বুক চিতিয়ে বুকের তাজা রক্ত ঢেলে ছিনিয়ে এনেছে মাতৃভাষাকে, পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছে গৌরব আর আশার ভাষা আমাদের বাংলা ভাষাকে, আর সারা বিশ্বকে উপহার দিয়েছে মায়ের ভাষার একটি দিন। জুলাই গণ অভ্যুত্থানোত্তর বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পর এবার শহীদদের শ্রদ্ধা জানাতে নতুন আলোর আলপনায় সাজছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। রং তুলির ছোঁয়ায় এক বিশ্বাস, আশা আর গৌরব ফুটে উঠেছে তরুণদের মাঝে। পলাশ ফুলের যেই রং, সেই রঙের সাথে মিল রেখেই হয়তো এই আলপনাগুলো রঙিন করে তোলা হচ্ছে। এবার অনুভূতিটা যে বাংলায় প্রকাশ করতে পারছি, এটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় স্বাধীনতা। ভাষা যেটাই হোক আমরা যেন সম্মান দিতে পারি সবাইকে। প্রত্যাশা রাখছি সুন্দরভাবে আমাদের 21শে ফেব্রুয়ারিটা আগের মতো করেই জমজমাটভাবে সবার মতো করে আমরা উদযাপন করতে পারবো। বাঙালি জাতির জন্য এই দিবসটি একদিকে যেমন চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ভাষার জন্য তো দুনিয়াতে এরকম করে কেউ আসলে প্রাণ দেয়নি। তো এই যে গুরুত্বটা, এটা আমাদের ধারণ করার যেরকম দরকার, সেরকম আমাদেরকে নতুন প্রজন্ম, শিশু থেকে শুরু করে তাদেরকে বোঝানোর দরকার আছে। এটা অনুভবের একটা গভীর জায়গায় ঢুকতে হবে। একদিন পরেই শহীদ মিনারের বেদিতে ফুলেল ভালোবাসায় আর শ্রদ্ধায় বাঙালি ধরে রাখবে ভাই হারানোর জ্বালা। শহীদ মিনারের লাল সূর্য, আলপনা আর পলাশরাঙা বেদিতে 1000 বছর চলবে এই রীতি, এমন প্রত্যাশা সবার। 21 মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানে মুক্তিযুদ্ধ ফিরে আসছে। 21 মানে তারুণ্যের দৃপ্ত শপথ ফিরে আসছে। অমর 21-এর চেতনাকে ধারণ করে সারা বাংলার মানুষ আজ 21শে বরণে প্রস্তুত। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লায়লা নওশিন, চ্যানেল আই। ঈদের আগেই হতদরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। ফ্যামিলি কার্ড নিয়ে সামগ্রিক বিষয় ঠিক করতে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি গঠন করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সারা দেশে 25 কোটি গাছ লাগানো এবং নতুন নতুন খাল খননেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার।
নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, নির্বাচিত হয়ে সরকার গঠনের পর তা পরীক্ষামূলকভাবে ঈদের আগেই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই কার্ডের মাধ্যমে সবাইকে নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়। হত দরিদ্র পরিবারগুলোকে পরীক্ষামূলক দেওয়া হলেও পর্যায়ক্রমে সব পরিবারের নারী সদস্যকে এই কার্ডের আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড বিতরণ, বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ এবং অর্থ বরাদ্দ সহ সামগ্রিক বিষয় ঠিক করতে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। ঈদের আগেই ইনশাআল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড, এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন এবং আমরা ওনার সহকর্মীরাও সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায় এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা বোধহয় 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নির্বাচনী অঙ্গীকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ ও নির্দেশিকা করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা হয়। প্রতি বছর 5 কোটি, প্রতি বছর মে মাসে আমাদের শুরু হবে। এটা জুলাই পরে তো আর লাগানো যায় না, বর্ষাতে। তো এবছর তো এত 5 কোটি আগে চারা করা হয়নি। এখন আমরা আমাদের যে 3টা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায় আর প্রাইভেট সেক্টরও আছে নার্সারিগুলোতে, এগুলো সব খোঁজ করে যা পাওয়া যায় সবই আমরা লাগাবো। 4টা মন্ত্রণালয়ে আমরা বসে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিভাবে খাল খনন এই প্রক্রিয়াটা একটা কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এই আন্দোলনটাকে সাকসেস করতে পারি এবং আমাদের কার্যক্রম 180 দিন যেটা সেই কার্যক্রম আমাদের শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরাও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তারেক রহমানকে লেখা এক চিঠিতে মা কুইন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে নির্বাচনে ঐতিহাসিক বিজয় শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। চিঠিতে তিনি বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পূর্ণ করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। চিঠিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে চাঁদাবাজি বলে মনে করেন না সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, তারা এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তুলেছে, জোর করে আদায় করছে না, এজন্য চাঁদা বলা যাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক সমিতি তাদের কল্যাণে ব্যয়ের জন্য নির্দিষ্টভাবে অর্থ সংগ্রহ করে। চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে
বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে জামাত ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আত্মশুদ্ধি ও সংযমের এই মাসে হিংসা, বিদ্বেষ ও দলীয় সংকীর্ণতা পরিহার করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে একটি হোটেলে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। দেশকে এগিয়ে নিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে গঠনমূলক সমালোচনা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা আশা করব সরকার আল্লাহ তাআলার সন্তুষ্টভাজন কাজগুলো করবে। যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার তারা চেষ্টা করবেন। রোজার শুরুতেই বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দাম। এই সময় পুরান ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে ব্যবসায়ীদের সাথে কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়েছে। অতিরিক্ত দামে চালসহ নিত্যপণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করতে গেলে মার্কেট কমিটি সভাপতি পরিচয় একজন বাধা দেন এবং দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তর্কে জড়ান। এ নিয়ে এজাজ মাহমুদের তথ্যচিত্রে তানভীর লিমনের রিপোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চলার সময় পুরান ঢাকার মৌলভীবাজারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলকে আঙুল উঁচিয়ে ধমকের সুরে কথা বলতে দেখা যায় মার্কেট কমিটির সভাপতিকে। অভিযানের সময় অতিরিক্ত দামে চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করতে গেলে মার্কেট কমিটির সভাপতি পরিচয়ে একজন এসে আপত্তি জানান। এমন ঘটনা ঘটেছে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান বাজার স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন। আমাদের অনেকের মধ্যেই ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। মব সৃষ্টির ঘটনায় জিরো টলারেন্স নীতির কথাও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় এমন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বাজার সিন্ডিকেট ভাঙতে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় এবং স্থানীয় প্রশাসনের শক্ত উপস্থিতি জরুরি বলেও মনে করছেন তারা। তানভীর লিমন, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 28 ক্রিকেটার। এ+ ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে তাসকিন, সঙ্গী হয়েছেন শান্ত, মিরাজ, লিটন। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছাবে নাকি ইরানের সামরিক হামলা শুরু করবে তা দেখার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান নিয়ে সিদ্ধান্তে পৌঁছার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, আগামী 10 দিনের মধ্যে বিশ্ব দেখতে পাবে কি ঘটতে চলেছে। মার্কিন কয়েকজন কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্প এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। মধ্যপ্রাচ্যে সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও রণতরী মোতায়েন করে সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে একটি চুক্তি করার জন্য চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার রয়েছে কৃষি সংবাদ।
নরসিংদীতে প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন জাতের কুল বড়ইয়ের চাষ। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় অনেক বেকার যুবক বড়ই চাষে ঝুঁকছেন। অন্যান্য ফল ও ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় অন্য পেশা ছেড়েও অনেকে ঝুঁকছেন এই চাষে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর বিভিন্ন উপজেলায় প্রতি বছরই বাড়ছে কুল বড়ইয়ের চাষ। সবচেয়ে বেশি চাষ হচ্ছে রায়পুরা, শিবপুর ও বেলাবো উপজেলায়। এবছর জেলায় ১১৬ হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের কুল বড়ই, যা গত বছরের তুলনায় ৬ হেক্টর বেশি। বাগানগুলোতে শোভা পাচ্ছে বাউ কাশ্মীরি কুল, বল সুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল ও টক মিষ্টি বড়ই। তো এই বছরে বৃষ্টি বদলে ফল কম হইল, ফলের কোয়ালিটি ভালো, দাম ইনশাল্লাহ অন্য বছরের চেয়ে ভালো। বড়ি করছি বল সুন্দরী, ভারত সুন্দরী, টক মিষ্টি কুল, সবকিছুই ভালো মোটামুটি। ফলন ইনশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আলহামদুলিল্লাহ ৫০,০০০ টাকা খরচ হয়, মনে করেন ১ বছরের ফসল, তাও লাখ-দেড়েক টাকা আসে একখানি ক্ষেত্রে। আমাদের বড়িটা অনেক চাহিদাজনক, লাভজনক, তাই এটা আমরা আসলে বেশি এখন করতেছি। এই অঞ্চলের বড়ই স্বাদে ও মানে ভালো হওয়ায় বাজার চাহিদাও রয়েছে ভালো। বাগানে সংগ্রহের কাজে সহযোগিতা করছেন নারীরা। একটা একটা করে তোলা লাগে, ছোটটা বড়টা তুলি, ছোটটা তুলি না। আমাদের কাছে খুশি লাগে, বড়ি খাই, তুলি, সবাই ফুর্তি আনন্দ করি। কুল বড়ই চাষ সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ থেকে। অনেক কৃষক যেহেতু কুল চাষ লাভবান হচ্ছে, তারা কুল চাষটাকে বাণিজ্যিক চাষাবাদ হিসেবে তারা ধরে নিয়েছে। সেই হিসেবে বেশ কিছু কৃষক কিন্তু নতুন নতুন করে তারা উদ্যোক্তা তৈরি হচ্ছে। এবছর জেলায় ২,৯০০ মেট্রিক টন কুল বড়ই উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ, যার বিক্রয় মূল্য প্রায় ২৩ কোটি টাকা হবে বলে জানিয়েছেন তারা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘিনীটি। গুরুতর আহত বাঘিনী এখন ধীরে ধীরে ফিরে পাচ্ছে শক্তি আর ক্ষিপ্রতা। সম্পূর্ণ সুস্থ হলে বনরানীকে আবারও প্রকৃতিতে ফিরিয়ে দিতে আশাবাদী বন বিভাগ। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ক্ষিপ্রতা আর গতিতে অনন্য বন জগতের অতন্দ্র প্রহরী রয়্যাল বেঙ্গল টাইগার। তবে মানুষের পাতা নিষ্ঠুর ফাঁদে থমকে গিয়েছিল তার ছুটে চলা। দীর্ঘ ৪৫ দিনের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বাংলার বাঘিনী। তবে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগতে পারে আরও কিছুদিন। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বনে অবমুক্ত করবে না বন বিভাগ। তার যে হাতে বা মানে সামনের পায়ে যে ক্ষতটি ছিল, এটি মূলত পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বা সেরে ওঠা না পর্যন্ত একে বাইরে রিলিজ করা যাবে না। সুস্থ হয়ে উঠলে পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হয় কোনো সাফারি পার্কে অথবা আমরা আবার সুন্দরবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। উল্লেখ্য, গত ৩রা জানুয়ারি চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে আটকা পড়ে প্রাণীটি। পরে তাকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। সবার প্রত্যাশা, মানুষের পাতা নিষ্ঠুরতার ফাঁদ পেরিয়ে বাঘিনী আবারও ফিরবে নিজের রাজ্যে, আবার শুরু হবে গহীন অরণ্যে তার ছুটে চলা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এখন দেখবেন খেলার খবর। চলতি বছরে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি। এবারের চুক্তিতে নেই A+ ক্যাটাগরি। 4টি ভাগে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড। কোনো ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি এবার, তবে বেড়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা। আগের 22 থেকে বেড়ে হয়েছে 28। গত বছর A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ নেমে গেছেন এই ক্যাটাগরিতে। তার সাথে আছে আরও 3 ক্রিকেটার শান্ত, মিরাজ ও লিটন। প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাইম হাসান, শামীম হোসেন। গত বছরের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই। A গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক 8 লাখ টাকা। B গ্রেডের ক্রিকেটাররা পাবেন 6 লাখ টাকা। C গ্রেডে বেতন 4 লাখ আর D গ্রেডে বেতন ধরা হয়েছে 2 লাখ টাকা।
রমজানের প্রথম দিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জার্মানির সাবেক তারকা বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। ইফতারের আগে 4টি ফুটবল ম্যাচে অংশ নেন তারা। কক্সবাজার প্রতিনিধি সারোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আদিল আহমেদ শানের রিপোর্ট। বিশ্বকাপ জয়ী জার্মান তারকা মেসুত ওজিলের আগমন ঘিরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ছিল উৎসব মুখর। তুরস্ক সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে 11 সদস্যের এই দলে ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান পুত্র। বৃহস্পতিবার দুপুরে উখিয়ার পৌঁছে টার্কিশ ফিল্ড হাসপাতাল ও তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকার এডুকেশন অ্যান্ড কালচার সেন্টার পরিদর্শনে যান তারা। রোহিঙ্গা শিশুদের সাথে সময় কাটান সাবেক ফুটবলার ওজিল ও তুরস্ক প্রেসিডেন্টের ছেলে। বিকেলে এক চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেন মেসুত ওজিল। এ সময় উপচে পড়া জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের। May Allah protect all of us. I'm happy that I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. বিশ্বকাপ জয়ী জার্মানির সাবেক তারকার সঙ্গে খেলতে পেরে বাদ ভাঙা উল্লাস ছিল রোহিঙ্গা খেলোয়াড়দের। রোহিঙ্গারা যাতে নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে সে লক্ষ্যে কাজ করছে তুরস্ক সরকার, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে। Outcome of repatriation in their homelands as equal citizens of their country. এবং এটার একমাত্র সমাধান হচ্ছে তাদেরকে একজন সম অধিকার সম্পন্ন নাগরিক হিসেবে তাদের হোমল্যান্ডে ফেরত পাঠানো। দিনভর নানা কার্যক্রম শেষে ওজিল ও এরদোয়ান পুত্র রোহিঙ্গাদের সাথে রমজানের প্রথম ইফতারে অংশ নেন। আদিল আহমেদ শান, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাত পোহালেই অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবে জাতি। ঈদের আগে ফ্যামিলি কার্ড দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করে প্রজ্ঞাপন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি। দুদেশের বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে চাঁদাবাজি মনে করেন না সড়ক পরিবহন মন্ত্রী। জোর করে নয়, সমঝোতার ভিত্তিতে আদায়ের মন্তব্য। এবং আত্মশুদ্ধি ও সংযমের মাসে হিংসা, বিদ্বেষ ও দলীয় সংকীর্ণতা পরিহারে বিরোধী দলীয় নেতার আহ্বান। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশ করার তাগিদ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।